আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি নাম্বারকে মাস্কিং করতে হয়। যেমন ধরুন আমার একটি নাম্বার আছে, এই নাম্বারকে আমি মাস্ক করতে চাচ্ছি। মাস্কিং করলে আমার এটা রেজাল্ট আসবে ঠিক এমনই, যার শুরুর দিকের 3 ডিজিট থাকবে এবং শেষের দিকে 3টা ডিজিট থাকবে, আর মাঝখানের ডিজিটগুলো হাইড অবস্থায় থাকবে। তো চলুন এখন আমরা দেখে নিই কিভাবে আমরা একটি নাম্বারকে মাস্কিং করতে পারি। প্রথমে আমি একটি ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি এবং ফাংশনটার নাম দিলাম মাস্কিং। প্রথমে আমি এখানে আর্গুমেন্ট হিসাবে কোনো কিছু নিচ্ছি না, তারপর আমি এখানে একটা ফোন নাম্বার নিচ্ছি এবং উপরের এই নাম্বারটাকে আমি এখানে কপি করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে ফার্স্টের 3টা ডিজিটটা কেটে নিব। তাহলে সেক্ষেত্রে আমরা যে মেথডটা ইউজ করব সেই মেথডের নাম হচ্ছে সাবস্ট্রিং। তাই আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি যার নাম দিলাম স্টার্ট এবং এখানে লিখে দিলাম সাবস্ট্রিং। সাবস্ট্রিং মেথড এখানে 3টা প্যারামিটার রিসিভ করে, যার প্রথমটা হচ্ছে স্ট্রিং, তাই আমার এখানে স্ট্রিংটা হচ্ছে ফোন, তাই আমি এখানে ফোন ভেরিয়েবলের নামটা লিখে দিলাম। তারপর সেকেন্ড হচ্ছে অফসেট। অফসেট মানে হচ্ছে যে এটা কোথা থেকে শুরু করবে, তাই আমি এখানে লিখে দিলাম যে 0 শূন্য থেকে শুরু করবে। তারপর হচ্ছে কতগুলো লেন্থ নিবে, তাই এখানে হচ্ছে যেহেতু আমি ফার্স্টের 3টা ডিজিট নিতে চাচ্ছি, তাই এটা যেহেতু শুরু থেকে শুরু করবে, তাই এখানে আমি 0 লিখে দিলাম এবং হচ্ছে যে তারপর যেহেতু 3 ডিজিট নিবে, তাই আমি এখানে লিখে দিলাম 3, যে 3 ডিজিট নিবে। তাহলে এক্ষেত্রে আমি স্টার্টের মাধ্যমে ফার্স্টের 3টা ডিজিট পেয়ে গেলাম। এরপরে আমি এখানে একটা এন্ড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি এবং সেক্ষেত্রে একইভাবে যেহেতু লাস্টের 3টা ডিজিট নিবে, তাই আমি এখানে সাবস্ট্রিং কথাটা লিখে নিচ্ছি। আবার একইভাবে এই স্ট্রিং থেকে আমার নাম্বারগুলোকে কেটে নিবে এবং এটা যেহেতু আমার হচ্ছে যে পিছন থেকে 3টা ডিজিট নিবে, তাই আমি এখান থেকে করে দিচ্ছি যেটা অফসেট মানে শুরু হবে কোথা থেকে, -3 দিলাম। তাহলে এক্ষেত্রে আমার এটা নেগেটিভ দিকে আসবে এবং পিছন থেকে শুরু করে আমার এটা লাস্টের দিক থেকে 3টা ডিজিট সে কাউন্ট করবে। তাহলে এক্ষেত্রে সে এই লাস্টের 3টা ডিজিট রিসিভ করলো। তাহলে এক্ষেত্রে আমার স্টার্ট এবং এন্ড আমি বের করে নিতে পারলাম। এরপর হচ্ছে আমি মাস্কিং। তাহলে আমার শুরুর দিকের 3টা ডিজিট পেলাম এবং শেষের দিকের 3টা ডিজিট, তাহলে টোটাল আমার 6টা ডিজিট হয়ে গেল। এখন বাকি আছে আর 5টা ডিজিট, যেহেতু আমার এটা 11 ডিজিটের নাম্বার, সেটা আমার আর আছে 5টা ডিজিট। তাই আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি যার নাম দিলাম মাস্ক এবং এক্ষেত্রে আমি যেহেতু আমার 5টা এক্স লিখে দিচ্ছি এখানে। এরপর এটাকে আমি রিটার্ন করব। রিটার্ন ফার্স্টে আমার থাকবে স্টার্ট, তারপর হচ্ছে এটাকে আমি কনক্যাট করে নিলাম, যে তারপর লিখলাম মাস্ক, তারপর আবার কনক্যাট করে নিলাম, এবার এটাকে দিয়ে দিলাম এন্ড। এই হয়ে গেল আমার মাস্কিং করা। চলুন এবার দেখা যাক কোডটা ঠিকমতো আছে কিনা। এখন আমি আমার টিঙ্কারে চলে যাই। টিঙ্কার যেহেতু আমার এটা টেস্ট কন্ট্রোলারের ভিতরে লেখা আছে, তাই আমি এখানে টেস্ট কন্ট্রোলারের একটা অবজেক্ট তৈরি করে নিব। টেস্ট কন্ট্রোলারের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, তারপর আমি এখানে টেস্ট থেকে আমি এখানে মাস্কিং মেথডটাকে কল করলাম। তাহলে দেখুন এক্ষেত্রে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমার নাম্বারটা মাস্কিং হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমি এখানে একটা আর্গুমেন্ট হিসেবে আমি একটা ফোন ভেরিয়েবল নিব। আমি এখানে লিখে দিলাম ফোন এবং এখানে যে ফোন কথাটা লেখা ছিল এই ফোন কথাটাকে আমি এখানে কমেন্ট করে রেখে দিলাম। তারপরে আমি এখান থেকে আবার ফোন নাম্বার প্রোভাইড করব। আমি এখানে টিঙ্কারে ওপেন করলাম, তারপর আমি এখানে একটা টেস্ট কন্ট্রোলার অবজেক্ট তৈরি করলাম, তারপর আমি এখানে টেস্টের মাধ্যমে আমি মাস্কিং মেথডটাকে কল করছি এবং এখানে আমার একটা ফোন নাম্বার 11 ডিজিট একটা ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে একটা র্যান্ডম একটা নাম্বার পাঠিয়ে দিই, 4 5 6 7 8 9 10 11। আমি একটা নাম্বার পাঠিয়ে দিলাম। তারপর দেখুন আমার এখানে ফার্স্টের দিকে আছে 012, তো এখানে 012 লেখা আসছে আর লাস্টে আছে 891, লাস্টে 891 লেখাটা দেখাচ্ছে। তো এই হয়ে গেল আমার মাস্কিং করা। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।